নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, কেক। বন্ধুরা, আমি কেকটা তৈরি করব রাজা ব্ল্যাক গোল্ড আর 1 প্যাকেট ইনো দিয়ে আমি এই কেকটা তৈরি করব। প্রথমে বন্ধুরা আমি 1 প্যাকেট ইনোটা সরিয়ে রেখে দিলাম, আর এখানে নিয়েছি 5 প্যাকেট বিস্কিট। আমি বিস্কিটের প্যাকেট থেকে খুলে নিয়ে নেব। বন্ধুরা, বিস্কিটগুলো 5 টাকা দামের প্যাকেট। এখন আমি বিস্কিটগুলো খুলে একটা মিক্সির বোর্ডে নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে যে ক্রিমটা আছে এই ক্রিমটা দিয়েই আমি মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে কেকটা খেতে খুবই ভালো লাগবে। এখানে দিয়ে দেব আমি 1 চামচ চিনি, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে, আর এখানে আমি একবারেই মিহি করে পেস্ট করেছি। এখন আমি একটা বাটি নিয়েছি, সেখানে আমি দিয়ে দেব যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম বিস্কিটের গুঁড়ো, সেগুলো আমি দিয়ে দেব। আর আমি দুধ এদিকে হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম, সেগুলো অল্প অল্প করে দিয়ে বিস্কিটের সঙ্গে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, অল্প অল্প করে আমি দুধ দিব, বেশি গাঢ় বা বেশি পাতলা যেন না হয়, এর জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, আমার পুরো 1 কাপ দুধই লেগেছে ব্যাটারটা তৈরি করতে। 5 থেকে 6 মিনিট আমি চামচ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, বেশি গাঢ় বা পাতলা হয়নি, এর জন্য আমি একটা বড় চামচ দিয়ে দেখিয়ে দেব যে আমার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে 1 প্যাকেট ইনো নিয়েছিলাম সেই ইনোটা আমি দিয়ে দেব। দিয়ে আমি চামচের সঙ্গে ব্যাটারের সঙ্গে ইনোটা আমি 5 থেকে 6 মিনিট ফাটিয়ে নেব। বন্ধুরা, আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব। আর এদিকে আমি একটা সিলভারের বাটি নিয়েছি, আর আমি আগে থেকে একটা পেপার কেটে গোল করে নিয়েছিলাম, সেটা আমি বাটির ভিতরে দিয়ে দেব। আর উপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে নেব। বন্ধুরা, আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন যে আমি ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। আমি পুরো বাটিতে ব্যাটারটা আমি ঢেলে দিয়ে দেব। দিয়ে আমি হাতের সাহায্যে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব, যেন ভিতরে থেকে যে হাওয়াটা আছে সেটা যেন বেরিয়ে যায়। এর জন্য হাত দিয়ে আমি পুরোটা নেড়ে চেড়ে নিয়েছি। আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি উপরে একটু ডেকোরেশন করার জন্য। বন্ধুরা, একদমই এটা নিজের পার্সোনাল, দিলেও হবে না দিলেও হবে। আর নিয়েছি কিছু কিশমিশ। হয়ে গেছে। আর ওভেনে আমি একটা প্রেসার কুকার দিয়ে দিয়েছি। প্রেসার কুকারের উপরে যে সিটিটা আছে সেটা আমি ছুটিয়ে নেব, আর গার্ডারটাও ছুটিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব একটা স্ট্যান্ড দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই সিলভারের বাটিটা দিয়ে দেব। দিয়ে আমি প্রেসার কুকার দিয়ে ঢেকে রেখে দেব 45 মিনিটের জন্য। এটা আমার মিডিয়াম আঁচেই থাকবে। বন্ধুরা, আমার 45 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কেকটা অনেকটাই ফুলে আসছে। এখন একটা আমি তুঁতকাঠি নিয়ে দেখে নেব কতটা লেগে যায়। দেখো বন্ধুরা, আমার তুঁতকাঠিতে একটুও লাগেনি, তার মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে আমি পাশ দিয়ে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার চারদিক থেকে ছাড়ানো হয়ে গেছে। এখন একটা প্লেট নেব। প্লেটটা উপরে দিয়ে
পাল্টি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার পাল্টি দেওয়া হয়ে গেছে। আর আমি যে ভিতরে একটা পেপার দিয়েছিলাম, দেখো পেপারটা আমি একটুও লাগেনি, একদমই পারফেক্ট কেক তৈরি হয়ে গেছে। এখন আমি পেপারটা তুলে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কেকটা তৈরি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।